তাহমিদ ভুঁইয়া তামিম 15 বছর বয়সী এক প্রাণোচ্ছল কিশোর। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাহমিদ। পল্লী চিকিৎসক বাবা আর গৃহিণী মায়ের 3 সন্তানের মধ্যে তাহমিদ ছিল সবার বড়। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট নিয়ে ভীষণ মেতে থাকত তাহমিদ। স্বপ্ন দেখত একদিন দেশসেরা ক্রিকেটার হওয়ার। ছেলের স্বপ্ন পূরণে কোনো কিছুই কার্পণ্য করতেন না বাবা মা। ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে ব্যাট প্যাড থেকে শুরু করে ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম কিনে দিয়েছিলেন তারা। কিন্তু এখন এসব শুধুই স্মৃতি। 18 জুলাই বৃহস্পতিবার ঘটনার দিন তাহমিদ জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে এবং দুপুরে পরিবারের সঙ্গে খাবার খায়। খাওয়া শেষে বিছানায় শুয়ে ছোট বোন লিনাতের সঙ্গে মুঠোফোন নিয়ে খেলছিল তাহমিদ। কিছুক্ষণ পর তাহমিদের মা বাজারে গেলে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যায় তাহমিদ। সামনে এগিয়ে গিয়ে জেলখানার মোড় এলাকায় মিছিলে যোগ দেয় সে। হাতে পতাকা নিয়ে গলায় স্লোগান তোলে, ভাই হত্যার বিচার চাই। সেদিন সারা দেশের মতো উত্তাল নরসিংদীও। ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঠিক তখনই শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের নির্বিচার গুলি। ঘাতকের বুলেট এসে লাগে তাহমিদের শরীরে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তার পেট ও বুক থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। আন্দোলনকারীরা গুলিবিদ্ধ তামিমকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তাহমিদকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে খবর আসে তাহমিদ গুলিবিদ্ধ হয়েছে। তাহমিদকে খুঁজতে এসে প্রাইম হাসপাতালের পাশে মসজিদের কাছে তার বাবা রফিকুল ইসলাম ভুঁইয়া দেখেন আন্দোলনকারীরা লাল সবুজের পতাকা মুড়িয়ে স্ট্রেচারে করে তাহমিদের নিথর দেহ নিয়ে আসছেন। চোখের সামনে ছেলের প্রাণহীন শরীর দেখেই তিনি স্থির থাকতে পারেননি। মাত্র 100 গজ দূরে দাঁড়িয়ে রফিকুল ইসলাম অসহায় চোখে দেখলেন তার ছোট্ট ছেলেটার নিথর দেহ পুলিশের গুলি এসে আঘাত করছে। এ নির্মম দৃশ্য দেখে অসহায় বাবা আর্তনাদ করতে থাকেন। আন্দোলনকারীরা তাকে পুলিশের গুলি থেকে বাঁচাতে টেনে মসজিদের ভেতরে নিয়ে যান। বাবার চোখের সামনে সন্তানের লাশ, আর সেই লাশের উপর মুহুর্মুহু গুলি। এমন এক অমানবিক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী 18 জুলাই 2024। পাড়ার মাঠে ছেলেপেলেরা দল বেঁধে এখনও ক্রিকেট খেলে, কিন্তু তাহমিদ নেই। সে আর কখনো মাঠে গিয়ে ক্রিকেট খেলে না, মা বাবার কাছে আবদার করে না, বোনের সঙ্গে খুনসুটি করে না। পরিবারের প্রত্যাশা তাহমিদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তার রক্ত যেন ন্যায়ের পথে সংগ্রামের অমর প্রতীক হয়ে থাকে। আব্দুস সালাম, প্রজন্ম 24।